আজকে আমি কাতল মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। আর এই কচুরমুখী সবজিটা আমার বাসায় যেদিন রান্না করি সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এই সিজনের সবজির মধ্যে কচুরমুখী আমার খুব পছন্দের একটা সবজি, আর রান্না করছি আমার পছন্দের একটা মাছ দিয়ে। তো প্রথমে আমি মাছটাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি এখানে কচুরমুখী, এখানে প্রায় হাফ কেজির মতো কচুরমুখী আছে। তো কচুরমুখীটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো ভেজে নিব। আজকের রান্নাটা আমি কাতল মাছ দিয়ে করতেছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এইভাবে রান্নাটা করতে পারেন। তো মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। তাছাড়া মাছ ভাজি করতে তো আপনারা সবাই জানেন, এখানে তো আর কিছু বলার নাই। তো কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। তো আজকে আমি এই মাছ ভাজার তেলেই রান্নাটা করব। তো সবগুলো মাছ নামিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি। কচুরমুখীর তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি এখানে কম দিয়েছি, যেহেতু মাছ ভাজি করার সময় হলুদের গুঁড়া দিয়েছিলাম এই জন্য। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কচুরমুখীটাকে কষিয়ে নিব, আর এই কষানোর মধ্যেই কচুরমুখীটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ কচুরমুখীটা কষিয়ে নেওয়ার পর ঝোলটা শুকিয়ে গেছে, কচুরমুখীটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত কচুরমুখীটা সিদ্ধ হয় আর ঝোলটা অনেকটা শুকিয়ে যায়। আর আমার আজকের কচুরমুখীর তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু কচুরমুখীর তরকারি রান্না করে নেওয়ার পর ঝোলটা অনেকটা শুকিয়ে যায়, এজন্য ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। এখন কচুরমুখীর তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা কুচি। তো কাঁচামরিচগুলো আমি এখানে আস্ত দিয়েছি, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। ধনিয়া পাতা ও কাঁচামরিচটা দিয়ে এখন একটু নেড়াচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর নামানোর আগে যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন। তো ধনিয়া পাতাটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার আজকের কচুরমুখীর তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করছি আজকের এই কচুরমুখীর তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।